নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কোনো চিন্তাও থাকে না। মাছ মাংসের স্বাদকে হার মানাবে আজকের এই সামান্যতম পাপড়ি রেসিপি। এত অসাধারণ খেতে হয়েছে কি বলবো বন্ধুরা, আঙুল চেটেপুটে খেয়ে নেবে বাড়ির প্রত্যেকে। তো চলো রেসিপিটা শুরু করে দিই। আমি প্রথমে পাঁপড়গুলোকে একটু ফ্রাই করে নেব। বেশি একটা ডিপ ফ্রাই আমি করব না, হালকা ফ্রাই আমি করব। দোকানে যে কোনো কোম্পানির হোক না কেন সব পাঁপড় দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা যাবে। তবে চালের পাঁপড় আর মশলা পাঁপড় কিন্তু এই রেসিপিটা কিন্তু অত ভালো হবে না। তো আমি কিন্তু পাঁপড়গুলোকে বেশি একটা লাল করে ভাজিনি, খুব হালকার উপর রেখেছি। তোমরা কিন্তু খুব হালকা মতোই পাঁপড়টা ভাজবে। আমি দুটো বড় সাইজের পাঁপড় নিয়েছি আর খুব অল্প উপকরণ আমি নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে, একটা টমেটো দিয়েছি, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আজকের এই নিরামিষ রান্নাটায়। খুব অল্প উপকরণ দিয়ে অল্প খরচে এবং চটজলদি হয়ে গেছে কিন্তু এই পাঁপড়ের রেসিপিটা। বন্ধুরা, আমার কিন্তু পাঁপড়গুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো প্রথমেই ভাঙার চেষ্টা করবে না, গোটা অবস্থাতেই কিন্তু পাঁপড়গুলো ভেজে নেবে। পরে যখন আমরা অ্যাড করব সেটা আমি তোমাদের বলে দেবো, তখন পাঁপড়গুলো সেইভাবে অ্যাড করবে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু গোটা গোটা থাকবে, মুখে পড়তে কিন্তু একদম মিলিয়ে যাবে। বন্ধুরা, আমি এখন এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন পাঁপড় ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভালো মতো হালকা ফ্রাই করে নেব। প্রথমেই আমি লবণ হলুদ দেব না, একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখন আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, যেহেতু ড্রাই মশলা, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লোতে রেখেছি। ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করে মিক্সারে বাটিটা ধুয়ে সামান্যতম জল অ্যাড করে দিলাম। আমি এখানে কিন্তু ঝালের পরিমাণটা একদম কম রেখেছি বন্ধুরা, তোমরা চাইলে এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। খুব একটা কাঁচা লঙ্কা ঝাল দিইনি, তবে হাফ চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। চাইলে তোমরা স্কিপ করে যেতে পারো বাচ্চাদের কথা মাথায় রেখে। নিরামিষের দিনে কিন্তু আমরা অনেক রকম চিন্তায় থাকি কি রান্না করব, তবে এই রকম পাঁপড়ের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো, বাড়ির প্রত্যেকে কিন্তু আঙুল চেটেপুটে খাবে। পুরো মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে আজকের এই পাঁপড়ের তরকারিটা। এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা। আমি কিন্তু এক মুঠো মটরশুঁটি ব্যবহার করেছি, জানো তো এই শীতের মরশুমে মটরশুঁটি কিন্তু যে কোনো কিছুর মধ্যে দিলেও খুব ভালো লাগে খেতে। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি 1 গ্লাস মতো উষ্ণ গরম জল এখানে ব্যবহার করব। তবে গরম জলটা একবারে বেশি দেওয়ার চেষ্টা করবে না। প্রথম ধাপে কিছুটা গরম জল আমি দিলাম। এখন চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে। ভালো মতো আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। প্রথম দিকেই কিন্তু পাঁপড়গুলো অ্যাড করে দেওয়ার একদমই চেষ্টা করবে না। এই ভুলটা আমরা অনেকেই করে ফেলি, কিন্তু এতে কি হবে, পাঁপড়গুলো নরম হয়ে গলে যাবে, সেটা কিন্তু খেতে আমাদের কারোরই ভালো লাগবে না। একটু গোটা গোটা পাঁপড় থাকলে মুখে পড়বে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই রকম রেসিপি কিন্তু গরম গরম ভাত অথবা রুটি লুচির সঙ্গেও খেতে দারুণ লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বন্ধুরা দেখো, পাঁপড়গুলো কিন্তু আমি এখন, তো তোমাদের কি করতে হবে বন্ধুরা, তরকারিটা যখন একদম হয়ে আসবে নামাবার ঠিক আগের মুহূর্তে পাঁপড়টা তোমরা অ্যাড করে দেবে। দেখবে পাঁপড়গুলো গোটা গোটা থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মাছ মাংসের মানে রেসিপিকেও কিন্তু হার মানিয়ে দেবে আজকের এই পাঁপড়ের রেসিপিটা। এত দুর্দান্ত হয়েছে আমি কি বলবো, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত লাগবে, এমনকি খুব কম খরচ, খুব অল্প সময়, অল্প উপকরণ দিয়ে চটজলদি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। আমার কিন্তু একদম রেসিপিটা রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা এখানে পাঁপড় কিন্তু ঝোল অনেকটাই টেনে নেবে, আলু তো ঝোল টানবেই। সেই কারণে কিন্তু আমি এখানে ১ কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি গ্রেভিটাকে আরেকটু পাতলা করবার জন্য। তো আমি নামাবার সময়ও তোমাদের দেখিয়ে দেবো গ্রেভিটা কতটুকু রেখেছি। আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করেছি। মিষ্টি, মিষ্টি একটু ভাব থাকলে না খেতে ভালো লাগে। আর আমি এখন দিয়ে দেবো ১ চিমটে কাসুরি মেথি। যদি কাসুরি মেথি না থাকে তোমাদের কাছে স্কিপ করে যেতে পারো। তোমরা কিন্তু ধনেপাতাটা ব্যবহার করতে পারো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে দিও, কমেন্টস করে জানিও আর বেশি, বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে এইরকম নতুন, নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখো। পাঁপড়ের অনেক রকম রেসিপি তো বাড়িতে ট্রাই করেছো। একবার এইরকমভাবে বানিয়ে দেখো। দুর্দান্ত একটা রেসিপি এবং নিরামিষের দিনেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা সবার শেষে আমি একটু শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এরকম একটা স্পাইসি পাঁপড়ের রেসিপি কিন্তু গরম গরম যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার পাঁপড়ের গ্রেভিটাও কিন্তু খুব একটা আমি রাখিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এতটুকু পরিমাণে আমি রেখেছি। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর এইরকম একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো পাঁপড়ের রেসিপিটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আজকের মতো টাটা।